আসানসোল পৌর কর্পোরেশনের বিরোধী দলনেতা তথা বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি কুলটি বিধানসভা কেন্দ্রের নিয়ামতপুর কেন্দ্রীয় বিজেপি কার্যালয়ের এক সংবাদ সম্মেলন করেন, যেখানে তিনি জল প্রকল্প সহ বিভিন্ন বিষয়ে আসানসোল পৌর কর্পোরেশনের দুর্নীতির অভিযোগ তোলেন। তিনি বলেন, আসানসোল পৌর কর্পোরেশনের পূর্ববর্তী বোর্ড অমৃত প্রকল্পের আওতায় কুলটির প্রতিটি বাড়িতে জল সরবরাহের কাজ শুরু করেছিল। তৎকালীন মেয়র জিতেন্দ্র তিওয়ারি নেতৃত্বে এই কাজটি অত্যন্ত উৎসাহের সাথে শুরু হয়েছিল। তবে তার পদত্যাগের পর কাজ বন্ধ হয়ে যায়। আজ পরিস্থিতি এমন হয়ে গিয়েছে যে পাইপলাইন স্থাপনের জন্য ব্যবহৃত পাইপগুলিও চুরি হয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনে উপস্থিত অন্যান্য বিজেপি নেতারা বলেন, জিতেন্দ্র তিওয়ারি যখন মেয়র ছিলেন তখন তিনি একটি নিয়ম করেছিলেন যে আসানসোল পৌর কর্পোরেশন এলাকায় কাঁচা ঘর আছে এমন লোকেদের মাত্র 50 টাকায় এবং পাকা ঘর আছে এমন লোকেদের 3000 টাকায় ঘরের সংযোগ দেওয়া হবে। তবে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে আসানসোল পৌর কর্পোরেশন 11,000 টাকা দাবি করছে, যেখানে কোনো পৌরসভা অমৃত প্রকল্পের অধীনে এই পরিমাণ দাবি করতে পারে না। তদুপরি তিনি অভিযোগ করেন যে কুলটি এলাকায় স্থানীয় তৃণমূল নেতাদের প্রভাবে কেউ মাত্র 5,000 টাকা দিলেও তার বাড়িতে একটি অবৈধ ঘর সংযোগ যুক্ত করা হচ্ছে। এই নেতারা স্পষ্টভাবে বলেছে যে যখন বিজেপি বাংলায় সরকার গঠন করবে তখন এই অবৈধ সংযোগগুলির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। দেশ ভাই সবাইকে আমার হ্যাপি নিউ ইয়ার। এবং আমাদের যারা নেতৃত্ববৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ থেকে নিয়ে আমাদের বিজেপি পরিবার যারা রয়েছে, কুলটিবাসী এবং আসানসোলবাসী, পশ্চিম বর্ধমানের সকলকে আমার হ্যাপি নিউ ইয়ার। আজ আপনাদেরকে অনেক দুঃখের সঙ্গে বলবার জন্য আজ আপনাদেরকে ডাকা হয়েছে যে কর্পোরেশন, আমাদের এই আসানসোল কর্পোরেশন, এখনকার যে কর্পোরেশন, সেই কর্পোরেশনের মধ্যে যে কত রকমের দুর্নীতি হচ্ছে তার একটা উদাহরণ আজকে আপনাদের কাছে আমরা তুলে ধরতে চাই। কুলটির জল প্রকল্প আপনারা জানেন যে কুলটির জল প্রকল্প গত বোর্ডে প্রথম স্যাংশন হয়েছিল যে অমৃত প্রকল্পের একটা ফেজ 1, ফেজ 2-তে অমৃত 1-এর, তার জন্য 143 কোটি টাকা এসেছিল ফেজ 1-এ এবং ফেজ 2-তে এসেছিল 82 কোটি টাকা, 82 কোটি টাকা। 75% কাজ আমাদের কেন্দ্রীয় সরকারের, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী যেই টাকা পাঠিয়েছিলেন কেন্দ্রীয় সরকারের ফান্ড থেকে এই কুলটিবাসীর জল প্রকল্পের জলের সমস্যা মিটাবার জন্য, তার মধ্যে 75% কাজ আপনারা সকলে জানেন যে গত বোর্ড করেছিলেন। 25% কাজ শুধুমাত্র বাকি ছিল এবং আমাদের অমৃত 2 এর জন্য আবার 142 কোটি টাকা এসছে। মানে ধরে দেখুন, গতবারে যে বোর্ড ছিল তাতে 225 কোটি টাকার সঙ্গে এখন আবার 142 কোটি টাকা। টোটাল আমাদের 48,000 কুলটিবাসীর ঘরের জন্য প্রত্যেকটি ঘরে লাইন দেওয়ার কথা ছিল। তো 25% কাজ ওনারা করতে পারলেন না। এটা কি ধরে নেব আমরা? এটা কি দক্ষতার অভাব? আমার তো মনে হয়, বা আমাদের সকল কাউন্সিলর এবং সকল সিনিয়র দাদা, সকলের কথাই বলছি, কুলটিবাসী সকলের আমাদের একটাই বক্তব্য যে এটা নিশ্চয়ই দক্ষতার অভাব। আর আরেকটা জিনিসও আমাদের কাছে, ওইখানকার যারা কাজে যুক্ত ছিলেন, ঠিকাদার থেকে নিয়ে শ্রমিক থেকে নিয়ে সকলের নাকি পেমেন্ট করা হয়নি। তাদের বক্তব্য হচ্ছে যে কেন্দ্রীয় সরকার যে জল প্রকল্পের টাকা দিয়েছিলেন সেই টাকাটা নাকি অন্য খাতে খরচা হয়েছে। তো আমরা ছেড়ে দেব না। আমাদের কুলটিবাসী, আমাদের সকলে আমাদের পরিবার এবং তাদের রক্ষণাবেক্ষণের বা তাদের ভালো রাখার দায়িত্ব আমাদের সকলের। যদি এই রাজ্য সরকার এতে ব্যর্থ থাকেন তাহলে তো আমাদেরকে এটার জন্য আন্দোলনে নামতেই হবে এবং আমরা স্থির সিদ্ধান্তে নেমেছি। আমাদের যত কর্পোরেশনের কাউন্সিলর থেকে নিয়ে এবং সকলে মিলে আমরা কুলটিবাসী সকলে মিলে আমরা এরপর বৃহত্তর আন্দোলনে কিন্তু নামতে বাধ্য হব। আজ আপনাদের কাছে এইটুকুই জানাবার জন্য আমি আজ আপনাদেরকে বলেছি যে একটু আপনারা সহযোগিতা করুন এবং আপনারা প্রত্যেকটা কুলটিবাসীর কাছে যাতে জল পৌঁছে দিতে পারি আমরা, তার ব্যবস্থা করুন। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে কোনো পাইপ লাইনও চুরি হয়ে যাচ্ছে। তাহলে আপনারা বলুন যে যেখানে একটা কর্পোরেশন চলছে, আসানসোল কর্পোরেশন, আমাদের কলকাতার পরে হচ্ছে আমাদের এই আসানসোল কর্পোরেশন, সেই কর্পোরেশনে একটা গার্ড দেওয়া হচ্ছে, সেই গার্ড রক্ষণাবেক্ষণ যে পাইপ লাইন সেটাও ওনারা করতে পারছেন না। কিসের জন্য ওনারা তাহলে চেয়ারে বসে আছেন? মানুষের যদি ভালোই না করতে পারবেন তাহলে তো আপনাদের চেয়ারে বসার কোনো অধিকার নেই। আপনাদের কাছে আবেদন রাখবো যে আপনারা
সকলে মিলে আমাদেরকে সহযোগিতা করুন এবং কুলটিবাসীকে যাতে আমরা খুব শীঘ্রই জল পৌঁছে দিতে পারি বাড়িতে বাড়িতে, সেটা আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করে আমাদেরকে সাহায্য করুন। এরপর আমার যে পুলিশও অসহায়, পুলিশকে সকাল থেকে উঠে টিএমসি নেতাদেরকে স্যালুট জানাতে হবে, পুলিশকে টিএমসি নেতাদের কথায় চলতে হবে। টিএমসি নেতারা অনেক কিছু এখানে ক্ষতি করে যাচ্ছেন, তারপরে ওনারা চোখে দেখে ওনারা কিছু করতে পারছেন না। আমরা আশা রাখবো যে পুলিশ নিশ্চয়ই আরো বাকি সকলকে ধরবেন এবং কে দোষী সেটা নিশ্চয়ই ওনারা খুঁজে বার করবেন। যদি না বার করতে পারেন, আমাদের সহযোগিতা যদি পুলিশের লেগে থাকে, পুলিশকে বলুন, আমরাও সহযোগিতা করব, সকলে মিলে সহযোগিতা করে সেই ব্যবস্থা করব। কিন্তু আজ কর্পোরেশন কি করছে? কর্পোরেশনের চেয়ারে যারা বসে আছে তারা কি করছে? কেমন গার্ড দিয়ে রেখেছেন যে মাসে তাদেরকে পেমেন্ট দেওয়া হচ্ছে অথচ কোনো রক্ষণাবেক্ষণ হচ্ছে না। নিশ্চয়ই করব। আমরা এটার থেকে সব থেকে বেশি মানুষের ঘরে ঘরে যে জল এখনো পর্যন্ত 75% পৌঁছাবার পর যে সামান্য 25% সেটা পৌঁছালো না, এত টাকা কেন্দ্রীয় সরকার দিল, সেই টাকাটা ওনারা কোন খাতে খরচা করলেন সেটা জবাব তো ওনাদেরকে দিতে হবে। আমরা অনেক বড় আন্দোলনে নামবো, এটা শুরু। আমাদের এখানকার যারা রয়েছেন সিনিয়র নেতৃবৃন্দ তারা সবাই গেছেন, তারা সবাই বলেছেন এবং দরকার পড়লে আবার আমরা যাব, আবার যেভাবে আন্দোলন করে হোক, যেভাবে হোক আমরা এখানকার মানুষকে তো বাঁচাবো। আজ তো সামান্য পাইপ চুরি হচ্ছে, দুদিন পর তো আরো অনেক কিছু ক্ষতি হতে পারে।